হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের আজকে ইতিহাসের পেজ নম্বর 106-এর এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন 106 পাতার। বিপিনচন্দ্র পালের 70 বছর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয় অপশন ক বঙ্গবাণীতে, গণবাণীতে, প্রবাসীতে, মডার্ন রিভিউতে। সঠিক উত্তর প্রবাসীতে। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো অর্থশাস্ত্র, রামচরিতমানস, রাজতরঙ্গিনী, বাবরনামা। সঠিক উত্তর রাজতরঙ্গিনী, রলহনের লেখা। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ, অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে 872, 873, 875, 880। সঠিক উত্তর 872 খ্রিস্টাব্দে। 5 নম্বর, পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন টিপু গারু, মুফতি আহমেদ, আবু তোরাব, তিতুমির। সঠিক উত্তর টিপু গারু। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন শিবরাম, নুরুল উদ্দিন, ভবানী পাঠক, মজনু সহ। সঠিক উত্তর নুরুল উদ্দিন। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলা প্রবর্তন করে রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, অরবিন্দ ঘোষ, আনন্দমোহন বসু। সঠিক উত্তর নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট। সঠিক উত্তর বেঙ্গল গেজেট, অগাস্টাস হিকি সম্পাদনা হয়েছিল। জাতাসুর চিত্রটি অঙ্কন করেছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর গগেন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রাও চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স। হাফটন প্রিন্টিং হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1905 খ্রিস্টাব্দে গঠিত হয়, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর, ডন পত্রিকা 1897 প্রকাশ করেন রাজনারায়ণ বসু, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন এস ডাঙ্গে, মুজাফফর আহমেদ, মানবেন্দ্রনাথ রায়, সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। মানবেন্দ্রনাথ রায়, যিনি এম.এন. রায় নামে পরিচিত। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিহারে, যুক্তপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে। সঠিক উত্তর যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন 16 নম্বর, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহে, অসহযোগ আন্দোলনে, বারদৌলি সত্যাগ্রহে, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। সঠিক উত্তর অসহযোগ আন্দোলনে। 17 নম্বর প্রশ্ন, বীণা দাস যাকে হত্যা করার চেষ্টা করেন? সিমসন, হাডসন, লেউম্যান, স্ট্যানলি জ্যাকসনকে। সঠিক উত্তর স্ট্যানলি জ্যাকসনকে। ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফাদকে, ক্ষুদিরাম বসু, সতীশচন্দ্র বসু, বারীন্দ্র কুমার ঘোষ। সঠিক উত্তর বাসুদেব বলবন্ত ফাদকে। 19 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর, বিরসালিঙ্গম পান্ডুলু, শ্রীনারায়ণ গুরু, জ্যোতিবা ফুলে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1950, 51, 1951, 52, 1952, 53, 1953, 54। সঠিক উত্তর 1951, 52 খ্রিস্টাব্দে। পরে আছে এক কথায় উত্তর দাও, 2-1 দাগের। পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয় 1963 সালে। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জোসুয়া মাসম্যান। পথের পাঁচালী ছবিটিকে নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে। তবে সত্য না মিথ্যা? বাংলা নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। এটি অবশ্যই সত্য। বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনে শুরু করেন। এটিও সত্য।
মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। এটা মিথ্যা, সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং ছিলেন। আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে, এটি সত্য। এর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাতে বলেছে। বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, মানে একের সঙ্গে ঘ। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি। মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন S.A. ডাঙ্গে। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কর্নেল অলকট। পরের আছে মানচিত্র তোমরা করে নিবে। এবার আছে বিবৃতি। 1 নম্বর কোশ্চেন, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর ব্যাখ্যা একে বলছে, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, আইন অমান্য আন্দোলন দমন করা, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এখানে ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 নম্বর, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা, এটি ছিল ব্যক্তিগত আন্দোলন, এটি ছিল কৃষক আন্দোলন, এটি ছিল শ্রমিক আন্দোলন। ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। 3 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন। শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, স্বদেশী পণ্য বিক্রির জন্য। এখানে ব্যাখ্যা 3 হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়েদার কেন স্মরণীয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করার জন্য, চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য, ঢাকায় ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য। এখানে ব্যাখ্যা 1, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কাজের জন্য, যেখানে সূর্য সেনের সহযোগী হিসেবে ছিলেন। তো এই ভিডিওতে আপাতত এ পর্যন্তই। পরের ভিডিও বাকি পেজগুলো নিয়ে তোমাদের আলোচনা করব।